আরে আমার চাকরি না, ওই সাহেবের চাকরি যাইব। মালিকে বন্ধ করছে, এটা কোনো ম্যানেজারে না বা কোনো বাবু না, এটা বন্ধ করে দিবা। তুমি দেহ তোমার ডার্লিং টিল্লা আমি গেলাম। তুমি এক কাম করো, তুমি যাও কি দেখি আমরা যাও। জয় বাংলা। জয় বাংলা সবাই যাই। প্রায় 250 কিলো রাইড করিস বুঝলেন। একটা সাইকেল ঢুকলাম আমরা দেখলাম মানে একটা বাইসাইকেল হয়ে যায় কি এটা হইলো তো এখান থেকে মানে গাড়ি টাড়িও নাই যায় না আমরা সব যাই। গাইস আমি খুবই হতাশ আমাকে ছুটিয়ে লাল করে দিয়েছে তেল লাভ কিতা কুত্তার লগে কুত্তা হয়ে গেলা কুত্তা আমার কামড়াইলে কিন্তু আমি কুত্তারে কামড়াই মনে আল্লাহ আল্লাহ তারা কিছু নেই নিষেধ দিলে তারা কিছু করে লাভ হইব বলো আমার বাগো মামা যদি কোনোদিন সিঁড়ি পড়ে হ্যাঁ এ মামা এ বেড়া আমি পর্যটন স্পটে ব্যবসা করি শ্রীমঙ্গল। এই শোনো এক কাম করে বেটা শোনো শ্রীমঙ্গলের মেন যে পয়েন্ট আছে চায়ের অনুযায়ী মুগিয়াও। অনেকেই এখনও বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছিল আমাদের সাথে, কেন ঘটেছিল, কোথায় ঘটেছিল। লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায়। আমরা শ্রীমঙ্গল ট্যুর দেওয়ার সময় সবার শেষে দার্জিলিং টিলাটাকে রাখছিলাম, কারণ শ্রীমঙ্গলের একদম কাছেই এটা। হ্যাঁ, প্রথম আমরা শমশেরনগর, তারপর হচ্ছে আপনার গল্ফমার্ট অ্যান্ড কী বলে মাধবপুর লেক, ওইগুলা কভার করে তারপরে এটাতে আসছি একদম লাস্ট টাইমে। তো আমরা ভাবছিলাম যে এটাতে ভিজিট করার পরে এখান থেকে সরাসরি বাসার দিকে ব্যাক করবো আর কি। তো ওইখানে যাওয়ার পরে ওনার যে কী বলে সাহেব বাবু আর কি, ওই যে বাগানের দায়িত্বে যেটা থাকে আর কি, উনি আমাদেরকে ঢুকতে দেয়নি, বললো মালিকের নির্দেশনা নিষেধ করেছে, এখানে আর বাইক বা যানবাহন নিয়ে যাওয়া যাবে না। তো প্রায় 2 কিলোমিটার রাস্তা সারাদিন ট্রেকিং করে ভাই, লাস্ট টাইমে সন্ধ্যার দিকে তো পসিবল না 2 কিলোমিটার হাঁটা, এমনিতে জার্নি করে টায়ার্ড। তো অনেক রিকোয়েস্ট করলাম ওনাকে, বাট কাজ হয় নাই কোনো। আর যার কারণে আমাদের সাথে ওরা একদম রাগারাগি কইরা দেন, একটু রোড ভিউ করছে, মানে নিজেরা ওনার সাথে খারাপ ব্যবহার করে নাই। আসলে ওনার তো কিছু না এখানে, মালিক যদি নিষেধ করে এখানে কারোই কিছু করার থাকে না। তবে এই জিনিসটা খুবই হতাশ করলো ভাই, একটা পর্যটন কেন্দ্র যেহেতু বানাইছেন ওইটাকে, অবভিয়াসলি মানুষই তো দেখবে। 2 কিলোমিটার হাঁটা পসিবল ছিল আমাদের জন্য, এটা ব্যাপার না, বাট লাস্ট টাইম হওয়ার কারণে সারাদিন বাইক জার্নি করার কারণে সেই জাফলং থেকে প্রায় 250-300 কিলোমিটার অলমোস্ট রান করে ফেলছি ভাই। এইগুলোর পর তো আর এখানে ট্রেকিং করা বা জার্নি করা হাইটা পসিবল ছিল না। যাক গে, তাদের এই জিনিসটা আমাদেরকে মোটামুটি ভালোই হতাশ করছে। আপনারা যারা দার্জিলিং টিলে ঘুরতে আসবেন মোটামুটি এখন 2 কিলোমিটার পায়ে হাঁটার জন্য প্রস্তুত বা প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ ওইখানে আপাতত বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না।